কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এক এক করে আমি স্বপ্ন পূরণের পথে এগোচ্ছি সকলের ভালোবাসায় আর আমার দয়াল, আমার গুরুদেব, আমার ঠাকুরের আশীর্বাদে এবং নিজের সততার জোরে। একটা কথা আমি খুব মানি এবং বিশ্বাসও করি মনে প্রাণে, যদি ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা পূরণের যদি আমরা সেইটা সততার মাধ্যমে মানে চেষ্টা করি, সেই সততার মাধ্যমে কিন্তু আমাদের হয়তো লেট হবে, দেরি হবে, কিন্তু আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তবে কিন্তু সততা থাকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জীবনে, সেটা সব ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রেই হোক বা সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। সততা কিন্তু মেন। একটা মানুষের পরিচয় কিন্তু মানুষের ব্যবহারে, মানুষের আমার কত টাকা আছে, আমি কতটা সুন্দর দেখতে, আমার বাবার কি আছে, আমি কোন জায়গা থেকে উঠে এসেছি, সেখান থেকে কিন্তু আমাকে বিচার করা যায় না। আমাকে এরকম অনেক শুনতে হয়েছে যে আমি ভিখারির বাচ্চা, আমি ভিখারি ঘরের পেয়ে, আমার কিছু করার কি বলবো, মানে এত খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ আমাকে শুনতে হয়েছে যে আমি ভিখারি, দেখলেই বোঝা যায় ভিখারি। মানুষকে কিন্তু দেখে জাজ করা যায় না সে কিরকম। আর টাকা দিয়ে তো একদমই না, যেটা আমি একদম বিরুদ্ধ। আমার সন্তানদেরকেও সেটা শেখাই যে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, মানুষের রূপও নয়, মানুষের টাকাও নয়। তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকো এবং সততার মাধ্যমে যদি তুমি সেটাকে ফোকাস রাখো, তুমি অবশ্যই সেটা সফল হবে। হয়তো একটু দেরি হবে। আর একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, অসৎ মানুষ ভাসতে ভাসতে দেখবেন ডুবে যায়, কিন্তু সৎ মানুষ ডুবতে ডুবতে কিন্তু ভেসে ওঠে। এটা আমি বই পড়তে পড়তে এরকম একটা পড়াতে পেয়েছিলাম। আমি অনেক বই পড়ি, অনেক কালেক্ট করি, বই পড়ি নিজের জ্ঞান অর্জন করার জন্য। তো অনেক মোটিভেশনাল কথা বললাম। আমার মনে হয় অন্যরা কে কি করছে সেই অন্যের ক্ষতি করব সেটা না ভেবে নিজের কিসে উন্নতি হবে, আমি কি করলে আমার জ্ঞান বাড়বে। আমি যেরকম আমার অবসর টাইমে এখন তো সেরকম টাইম পাই না, তাও আমি বই পড়ার চেষ্টা করি, বই পড়লে নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, এতে আমার উন্নতি হবে। অন্যের ক্ষতি করে আবার কিচ্ছু হবে না, আমি কিছু উন্নতি করবো সেটা দিকে ফোকাস করি সবসময়। সেই কারণে হয়তো আজকের এই সাকসেসগুলো পাচ্ছি। তো যাই হোক, অনেক বকবক করলাম, কিছু ভালো ভালো কথা বললাম যেগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তো আজকে আমি একটা কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে অনেকদিনের ইচ্ছা ছিল কিনবো করে, কেনা আর হচ্ছিল না। একটা ডিজি থেকে রিং লাইট কিনেছি। রিং লাইট আমি অনেক বছর আগে একবার কিনেছিলাম, মানে 2020-তে মনে হয় কিনেছিলাম, 2020-র মাঝামাঝিতে, কিন্তু সেটা বেশি দিন টেকেনি, ভেঙে গেছে। তোমাদেরকে দেখাবো, ওগুলো ভেঙে গেছে। তো রিং লাইট ছিল না, তো রিং লাইট একটা কিনে নিয়েছি। এটা একটা কি বলবো, এটাও একটা মানে আমার কাজের ক্ষেত্রে, ধরো যেহেতু আমি এই সবে যুক্ত, সেই কারণে এগুলো তো আমাকে কিনতেই হবে, ইনভেস্টমেন্ট করতেই হবে, তাই না? স্বপ্ন দেখবে তো সেটা ঘুমিয়ে ঘুমিয়ে নয়, চোখ খুলে দেখা উচিত যে আমি পারবো এবং করে দেখাবো। এই ব্যাগটা বেশ সুন্দর, এটা ক্যারি করাও যাবে, মানে আউটডোর শুট যেখানে হয়, আউটডোর শুটেও কিন্তু এগুলো ক্যারি করে নিয়ে যাওয়া যায়। প্রত্যেকের ঘরেই একটা করে আছে, যারা যারা ভিডিও বানায় প্রত্যেকের ঘরেই এরকম একটা রিং লাইট আছে। আমার ছিল না, আমিও নিয়ে নিলাম। এই যে রিং লাইটটা বেশ বড় এবং বেশ মোটা, বেশ বড়। এর সাথে ভারী ভারী লাগছে, ব্যাগে কিছু আছে। এই যে এখানে একটা চেনি, একটা প্যাকেটে রিমোট, এই যে যেখানে আমি ফোনটা রাখবো, হোল্ডার। এটা কি বুঝতে পারলাম না, এটা কি সেটিংস করার সময় দেখবো কি। এটা তো হচ্ছে যার মাধ্যম ছাড়া আলোটা জ্বলবেই না। আর এটাও হচ্ছে ফোনটা এদিক ওদিক করবো তার একটা হোল্ডার, আর একটা বই আছে কিভাবে কি অপারেটর করতে হবে। তো স্ট্যান্ড আমার অলরেডি দুটো আছে স্ট্যান্ড। তাছাড়াও এটার জন্য আমি একটা আলাদা করে স্ট্যান্ড কিনেছি, কারণ এটা যেহেতু ভারী এবং মোটা, এর জন্য একটা মজবুত স্ট্যান্ড দরকার। সেই কারণে এই যে আরেকটা মজবুত একটা স্ট্যান্ড কিনেছি।
এরকম করে সব শত্রুদের বধ করতে হবে, এরকম ভাবে নয়। আমার এই মিষ্টি হাসি দিয়ে আমি আমার শত্রুদের ঘায়েল করতে চাই, ক্ষতি করে নয়। আমার এই হাসিতেই তারা উপকার। তারা ভাববে এদের এত ক্ষতি করি, এত ক্ষতি করি, ক্ষতি করার চেষ্টা করছি, তাও কি করে এত হাসি, এত এনার্জি কোথা থেকে পায়, পাওয়ার কোথা থেকে পায়? পাওয়ার মনের শুদ্ধতা, বিশ্বাস, সততা, আর তার জন্য আশীর্বাদ করেন স্বয়ং ঈশ্বর, আমার ঠাকুর। এই যে স্ট্যান্ডটা আমি সেটিং করে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নিজের চেষ্টায়, নিজের ইনকামে যদি কিছু কেনা যায় না, সেটা কিন্তু আনন্দই অনেকটা আলাদা। আর আমি সবসময় এটা আগাগোড়াই ছোট থেকেই যে নিজের একটা কিছু করবো এবং নিজের জিনিসগুলো নিজেই কেনার চেষ্টা করি সবসময়। কারোর কাছে আমার হাত পাততে একদমই ভালো লাগে না, যেটা আমি পক্ষপাতিত্ব সবসময়, যে আমি কারোর কাছে হাত পেতে কোনোদিনও কিছু চাইনি, আমার নিতেও আমি চাই না, কারোর কাছে কিচ্ছু নিতে চাই না, কারোর দয়াও আমার চাই না। এমনকি আমি হাজব্যান্ডের কাছেও আমি কোনোদিনও কিছু চাই না। আমার আগেও তাই ছিল, বিয়ের আগেও তাই ছিল, বাবার কাছে কোনোদিনও মানে হাত পেতে কিচ্ছু চাইনি। মানে এটা কেউ বলতে পারবে না যে আমি কারোর কাছ থেকে কিছু হাত পেতে চেয়েছি। তবে ভালোবেসে সবাই অনেকেই আমাকে অনেক কিছু দিয়েছে, ভরিয়ে দিয়েছে। আর ভগবানের কৃপায় সত্যি কথা বলতে আমার কোনো কিছুর অভাব নেই। টাটা সকলকে, লাভ ইউ।